শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেছে হাওড়ার বাগনানের ঘোড়াঘাটা এলাকার একটি পেপার মিলের হাজারখানেক কর্মী ও ঠিকা শ্রমিকেরা। কর্মীদের অভিযোগ, সরকারি বেতন কাঠামো না মেনে বছরের পর বছর চলছে এই কারখানা। শ্রমিকদের কাজের সময় কোনো সেফটি কিট এবং দেওয়া হয় না কর্তৃপক্ষের পক্ষ থেকে। শ্রমিকদের কোনো কাজের পার্থক্য নেই, স্কিলড আনস্কিলড সবাই একই হারে বেতন পায়। বিষয়টি নিয়ে তারা জেলা শ্রম দফতরে জানালেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ শ্রমিকদের। ফলস্বরূপ কারখানার গেটে অবস্থান বিক্ষোভে বসেন শ্রমিকেরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পেপার মিল কেন্দ্র থেকে বলছি। আমাদের এই দাবি দীর্ঘদিনের, প্রায় 20 বছর থেকে আমরা সকলে বঞ্চিত। ঠিক আছে, আর এই মিলটা হওয়া থেকে অধিকাংশ লোক এখানে প্রায় কাজ করে, তার মধ্যেও কিছু নতুন লোকও আছে। 20 বছর ধরে আমরা পুরো অজাগতার মধ্যে, মানে শাসনের মধ্যে একটা ছিলাম। আমরা কেউ নিজেদের দাবি দাবা বলতে পারিনি। বললেও তাকে মেয়ে ধরে মিলে ঢুকে দেওয়া হতো বা কাজ থেকে বাদ দেওয়া হতো, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতো। আজকে প্রশাসনের সেই সহযোগিতা করছে সকলের সঙ্গে, বা সেই আইন এমন কড়াকড়ি করছে যাতে আমরা সবাই নিজেদের দাবি দাবা বলতে পারি। সেই কারণে আমরা আজকে বলার সুযোগ পেয়েছি এবং প্রশাসন আমাদেরকে অনেকটা হেল্প করছে। প্রশাসন অবশ্যই আমাদেরকে হেল্প করছে। সেই জন্য আমাদের সব কিছু দাবি দাবা আমরা মিলের সামনে তুলে ধরতে পেরেছি, সকলের সামনে। সেই জন্য আমরা বলার সুযোগ পাচ্ছি। সেই কারণে আমরা বলছি, আমরা দীর্ঘ 3 মাস ধরে এটা নিয়ে লড়াই করছি। আর যেহেতু সবাই আমরা জানি, ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশে বিভিন্ন মাইনে বেতন নিয়ে বেসরকারি কর্মচারীরা এর বিরুদ্ধে লড়াই করছে। আমরা তার মধ্যে বাইরে কেউ নয়। এর মধ্যে কোনো পলিটিক্স নেই, কোনো প্রেশার নেই, আর কারো কোনো হাত নেই, কেউ নেই। আগে বলে দিচ্ছি, টোটাল আন্দোলনটা হচ্ছে কর্মচারীদেরকে নিয়ে। এখানে কন্ট্রাক্টর কোম্পানি বলে আলাদা কেউ নয়। এই মিলে যারা কাজ করে সকলকে নিয়ে হচ্ছে আন্দোলন। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, এই যে পেপার মিলের যে সকল শ্রমিকরা তারা অবস্থান বিক্ষোভে আজকে সামিল হয়েছেন, তাদের মূলত দাবি ঠিক কি রয়েছে? দেখো দেবাঞ্জলি, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়ার বাগনান ঘোড়াঘাটা সংলগ্ন একটি পেপার মিলে গত কয়েক বছর ধরেই শ্রমিক অসন্তোষ দিকি জ্বলছিল। এবং এদের যে দাবি ছিল মূলত যে সরকারি নিয়ম অনুযায়ী বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেন ঠিকঠাক পায়, কিন্তু গত কয়েক বছর ধরে সেরকম কোনো ঠিকঠাক পাচ্ছিল না। ঠিকা শ্রমিক এবং কোম্পানির শ্রমিক হিসেবে প্রায় 1000 শ্রমিক এখানে কাজ করে বলে জানা গেছে। আজকে সকাল থেকেই তারা তাদের যে দাবি দেওয়া, যে সরকারি বেতন অনুযায়ী তাদের নিয়ম অনুযায়ী তাদের বেতন দিতে হবে, তাদেরকে উপযুক্ত কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে, এবং তাদের যে শ্রমিকদের যে স্ল্যাব, মানে স্কিল লেবার আনস্কিল লেবার, এই স্ল্যাব অনুযায়ী তাদের বেতন বা ইনক্রিমেন্ট বাড়াতে হবে। এইরকম একাধিক দাবি নিয়ে আজকে সকাল থেকেই তারা কারখানার গেটের সামনে অবস্থান করেছে এবং কর্মবিরতি পালন করছে। এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম যাতে না হয়, বাগনান থানার পুলিশ সতর্ক নজর রেখেছে এবং ওইখানে পুলিশ পিকেট বসানো আছে। এই মুহূর্তের পরিস্থিতি কেমন রয়েছে মনোজ? দেখো, এই মুহূর্তের পরিস্থিতি বলতে ওখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সকাল থেকেই ওরা অবস্থান বিক্ষোভ করছে এবং সকাল থেকেই ওরা ওখানে বসে রয়েছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত চলছে। যেটা আমরা কারখানার শ্রমিকদের কাছ থেকে জানা যাচ্ছে যে 48 ঘন্টা সময় দিয়েছে, আগামী কাল পর্যন্ত অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে যদি কোনো সুরাহা না হয়, ওরা পরবর্তী আরো আন্দোলন জোরদার করবে বলে জানিয়েছে। অনেক ধন্যবাদ মনোজ তোমাকে। আমাকে